হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে 25শে ডিসেম্বর সকাল। দেখো আমি একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তা আমাদের হাউস ওয়াইফদের আর 25 ডিসেম্বরই বলো আর 1 জানুয়ারি বলো সবই সমান। তো যাই হোক, তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। সবাই ভালো থেকো আর খুব 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 আনন্দ করো। আর দেখি আমি সারাদিন কী করি। তো আমি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো স্পিন হয়ে গেছে, এখন গিয়ে ছাদে নেড়ে দেবো। আর এই যে রেডি হয়ে গেছি, এখন চলে যাবো রান্নাঘরে, দেখি কি খাওয়া যায়, কি রান্না বান্না হয়। আর দেখো আজকের বাইরের ওয়েদারটা একদমই ঠিকঠাক নেই। এখনও তো কুয়াশা, জানি না কখন রোদ উঠবে। আর জামা কাপড় তো অনেক কেচে ফেলেছি, মা একবার কেচেছে সকালে অনেক কিছু, আবার আমি এখন আবার এক বালতি কাচলাম। তো সেগুলো এখন ছাদে মেলতে যাব। তো এই দেখো ছাদে চলে এসেছি। আর এই যে সমস্ত জামা কাপড় মেলা দেখছো, মা কিছুটা কেচেছে সকালে আর কিছুটা ছিল এই যে এগুলো মানে হাফ শুকিয়ে গেছে। আর দেখছো এখনো রোদ উঠিনি, চারিদিকটা কিরকম। আর থেকে না মাইকের আওয়াজ আসছে, মনে হয় সব পিকনিক হচ্ছে বা কিছু করছে, জানি না। পিকনিক তো অবশ্যই করছে। আমি 25 ডিসেম্বর এখনও পর্যন্ত কোনোদিন পিকনিক করতে পারিনি, বিয়ের আগেও পারিনি, বিয়ের পরেও হয়নি। আর যাই না আজকে দিনটা কেমন কাটবে, দেখা যাক কেমন কাটে। তো যাই চট করে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে যাবো নিচেই, ছেলে মার কাছে আছে। তো জামা কাপড় মেলতে মেলতে দেখছি সূর্যি মামা দেখা দিয়ে দিয়েছে, বা একটু একটু রোদ উঠছে। যারা বেরোবে ভেবেছে তারা আশা করি নিরাশ হবে না, ভালোই মনে হচ্ছে রোদ উঠবে, একটু লেট হবে তবে হবে। তারপর ছাদ থেকে চলে আসলাম একেবারে নিচে এসে দেখি মা সমস্ত সবজি কাটতে বসে গেছে আর আমার ছেলে দিকে ঘুমাচ্ছিল। তো ও ঘুমাতে ঘুমাতে যতটা টাইম পাওয়া যায় মা ততক্ষণে আমার সবজিগুলো কেটে দেবে, কারণ আমি সকালে রান্না বান্না করব। আর এইদিকে দেখো আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তো কেক তো খেতেই হবে। কেকের সাথে আজকে খাচ্ছি একেবারে দুধ চা আর কেক। তো এই দিয়ে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হলো। তারপরে মা সবজিগুলো কেটে দিয়েছিল আর আমি এদিকে রান্না শুরু করে দিয়েছিলাম। আজকে রান্না করছি ডাল, এই যে ডাল সিদ্ধ হচ্ছে, আর এদিকে মাছের মাথা দেওয়া হবে পালং শাক। আর মা এদিকে মশলাগুলো বেটে দিচ্ছে, মানে শাশুড়ি বৌমা দুজনে মিলে আমরা রান্নাঘরে ব্যস্ত। তারপরে এদিকে বাসনও ছিল অনেকগুলো, শিউলি দিদি আস্তে আস্তে লেট করেছে, তো সে বাসনগুলো মাজছিল। আমার বর বলেছে 12টার মধ্যে খাবে, সেই জন্য তাড়াহুড়ো করে রান্না বান্নাগুলো করছিলাম। আর এদিকে তো রান্না হয়েই আসলো প্রায়, এবার চলে যাব স্নান করতে। জামা কাপড়গুলো ছিল, তো সেই জামা কাপড়গুলো কাছ থেকে ভালো স্নান করে নিই, কারণ রান্না হয়ে গেছে প্রায়। ভাতটা বসালাম, বসে ছেলের জামা কাপড়গুলো কাচতে গেছি। কাচতে গিয়ে আমার লেট হয়ে গেছে, তখন ভাবছি যে আমার ভাত তো বসানো আছে, তো আবার ভাতটা উপর দিয়ে আবার নিচে ওপরে আসলাম। আমার জামা কাপড়গুলো মেলবো, নিচে যাব, মা তেল মাখাচ্ছে ছেলেকে, আবার ও যে জামা কাপড়গুলো পরবে স্নান করে, তো সেইগুলো আবার দেবো। সারাদিন এরকম দৌড়াদৌড়ি করতে করতে চলতে হয়। সারাদিন তো মা ছেলেকে নেয়, তবুও দেখো এত দৌড়াদৌড়ি, আর যাদের ধরার লোক থাকে না। তবে আমি দেখেছি যাদের বাচ্চা কাচ্চা নেওয়ার কেউ থাকে না, তাদের বাচ্চা কাচ্চাও খুব ভালো, চুপচাপ শুয়ে থাকে, খেলা করে। কিন্তু আমার ঠাকুমা লেজুরি, মানে মানুষের দুঃখ কষ্ট হলে মানুষ মার কাছে থাকে, আমার ছেলে সেটা না। 2.5 মাসের ইঞ্জেকশন দিয়েছে, এত কষ্ট হচ্ছে, কারোর কাছে না, শুধু ঠাকুমার কাছে। ওর বাবার কোলে এত থাকে, সেদিন থাকলো না, শুধু ঠাকুমাকে সে জড়িয়ে ধরে থাকলো। কি বলবো বলো। এই দেখো বালতি নিয়ে এখন যাচ্ছি ছাদে, জামা কাপড়গুলো মেলবো। তার মধ্যে আর একবার নিচে নামা হয়ে গেছে, স্নানের জল গরম করতে দেওয়া ছিল ছেলের, তো সেটা দিয়ে আসলাম মাকে। সকালে তো মেঘলা আকাশ ছিল, রোদ উঠতে লেট করেছে।
আর এদিকে কিন্তু সকলের জামা কাপড় আমাদের প্রায় শুকিয়ে গেছে, কিছু মোটা জামা কাপড়গুলো আছে। আসলে আমাদের মেশিনে স্পিন করে নাড়া হয় বলে তাড়াতাড়িও শুকিয়ে যায়। আর তাছাড়া বেশি মোটা জিনিস দুদিনে কিন্তু শুকিয়ে যাবে, শীতের দিন দুদিন লাগে। আর এখনকার রোদে কিন্তু সেরকম জোর থাকে না, এই আর কি। তো তারপরে দেখো আবার নিচে চলে আসলাম, নিচে এসে ছেলেকে খাইয়ে ছেলের এই সমস্ত বোতলগুলো পরিষ্কার করলাম। তারপরে চলে আসলাম এই যে ডালের বড়া ভাজতে। আর এখন আমি বানাচ্ছি বিউলির ডালের বড়া। বিউলির ডালের বড়া কিন্তু খুব ভালো লাগে, তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। এখন খাওয়া দাওয়া করবো। এই যে ডালটা গরম করছি, আর এখানে দেখো ভেজেছি লঙ্কার বড়া, আর একটা হচ্ছে ডালের বড়া। এইসব দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। আর আছে পালং শাকের তরকারি, আর একটা আলু ভাতেও দেওয়া হয়েছিল, সেটাও মাখিয়ে রেখেছি। থালা টালা সব সাজানো বাকি, মানুষের অভাব। আমার বর চান করছে, চান করে আসবে, তারপর খাওয়া দাওয়া করবো। আমার তো খুব খিদে পেয়ে গেছে। আর এই যে পালং শাকটাও দেখো চলে এসেছে। তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়াগুলো করে নিলাম। খাওয়া দাওয়াটা সিম্পল থাকলেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপর দেখো উপরে এসে দেখি খাটের উপরে এত জামা কাপড় আছে, তো এগুলো আমি এখন ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে একটু রেস্ট করেছিলাম, রেস্ট করার পরে কিন্তু আবার আমি রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আজকে যেহেতু 25শে ডিসেম্বর, বর বললো চলো একটু বাইরে যাই। তো এই যে এটাই কিন্তু একটা শান্তি সব মানে মেয়েদের কাছে, যে তাদের বরেরা যদি তাদের এই স্পেশাল দিনগুলি ঘোরাতে না নিয়ে যায় তাহলে কিন্তু তারা বাড়িতেই বসে থাকবে। তো যাই হোক, আমার বর নিয়ে গেল আমাকে ঘোরাতে। ঘুরতে এসেও পড়লাম বিপদে, এত ভিড় রাস্তায়, কি বলবো। আমাদের গাড়িটা এত দূরে রাখতে হয়েছে, অনেকটা রাস্তা আমাদের হেঁটে আসতে হয়েছে। আর রানাঘাট চার্চে কিন্তু তোমরা সবাই জানো, আসতে গেলে রেলগেট পড়ে, সেই জন্য কিন্তু অনেকটা ভিড় হয়। তো সেই জন্য অনেক গাড়িগুলো আটকে দিচ্ছিল, টোটো করে যারা আসছিল তাদেরকেও আটকে দিচ্ছিল। মানে বলতে গেলে অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছিল, এমন অবস্থায় আটকে গেছি। মানে আগে জানলে আমি আসতাম না, মানে মাঝ বরাবর চলে এসেছি, তখন না যাচ্ছি পিছনে না যাচ্ছি সামনে। তো সেই জন্য সামনেই আসলাম, এসেই দেখো চার্চের মধ্যে চলে এসেছি, চার্চটা ভালো করে ঘুরলাম। তো আমাদের রানাঘাট চার্চ কেমন সাজানো হয়েছিল তোমরা দেখতে থাকো। চার্চ থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম স্মার্ট বাজারে, কিছু কেনাকাটা করার ছিল। তো সেগুলো কেনাকাটা করে বাড়ি আসার সময় নিয়ে নিলাম, রাস্তার পাশে একটা চপের দোকান ছিল, এই দোকান থেকে মাঝে মাঝেই আমরা চপ আর বেগুনি নিয়ে যাই। তো সেগুলোই নিয়ে যাচ্ছিলাম, কারণ মেলা থেকে আমরা কিছুই কিনিনি আর কিছুই খাইনি। তো বাড়িতে যেহেতু যাচ্ছি তো কিছু তো খাবার নিতেই হয়। আসলে মা আর আমার ছেলে ছিল জেঠিমাদের বাড়িতে, তো সেখানে জেঠিমাদের বাড়ির জন্যই সমস্ত চপ আর বেগুনিগুলো আমরা নিয়ে গেলাম, আর আমরাও খেলাম। আর ওখানে আমার ছেলে দেখো খুব খেলা করছিল, জেঠিমাদের বাড়িতে কিন্তু খুব ভালো থাকে। তারপর জেঠিমা আমাদের করে দিল দুধ চা, চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দিল, আর চপ সিঙ্গারা খেলাম। তো এইগুলো খেতে খেতে আমার তো পেট ভরে গেছিলো। যাই হোক, তারপরে রাত্রিবেলায় এসে আবার ভাত রান্না করলাম, ভাত আলু সিদ্ধ ঘি আর ডিম ভাজা দিয়ে আমি আর মা খেলাম, আর আমার বর খেলো ভাত ফ্রাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।